আসসালামু আলাইকুম। প্রিয় 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 থেকে আজ আমি 1 থেকে 8 পর্যন্ত এই টোটাল 8টি অঙ্ক সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে দেখো 1 নং দাগটি, যে এটাকে বলছে আমাদের সরল করার জন্য। এখানে প্রত্যেকটাকে বলছে সরল করার জন্য। তাহলে চলো আগে 1 নং দাগটি সমাধান করি। প্রথমে আমরা দাগটা তুলে নিব। 7 পাওয়ার কিউব গুণ 7 পাওয়ার ইনভার্স 3, পরে 3 গুণ 7 পাওয়ার 3 পাওয়ার, এখানে দেখো 3 পাওয়ার ইনভার্স 4। এখন দেখো আমরা যে কাজটা করব, এই যে উপর একটা প্রথমে আমরা কমন নেব। যে দেখো বৃত্তি বৃত্তি মিল আছে, বৃত্তি জয়টা এটা যদি মিল থাকে তাহলে আমরা একটা কমন নিয়ে নিব। কমন নিলে দুইটা কি হয়ে যাবে, একটা হয়ে যাবে। তাহলে এই বৃত্তিটা বাদ যাবে, এই বৃত্তিটা বাদ যাবে। তারপরে এই 3টা যেটা আছে এটা লিখবো, আর এখানে গুণের জন্য এখানে হবে যোগ। আর এই যে মাইনাস 3টা যে আছে এটা থাকবে। দুইটা চিহ্ন একসাথে থাকলে অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আর এখানেও সেম ভাবে দেখো এটার উপরে পাওয়ার আছে, এটার উপরে পাওয়ার না থাকলে এখানে মনে মনে 1 আছে, মনে রাখবা। এটার উপরে পাওয়ার না থাকলে মনে মনে 1 আছে, এখানে 1 লিখবো। তারপর এই গুণের জন্য এই যে দুইটা 3-এর জন্য একটা 3 কমন নিছি। কমন নিলে এই বৃত্তিটা বাদ যাবে, বৃত্তিটা বাদ যাবে। এখানে মনে মনে 1 আছে, একটা প্রকাশ করে দেখাতে হবে। আর এই গুণের জন্য এখানে একটা যোগ হবে, আর এখানে হবে -4। দেখো দুইটা চিহ্ন একসাথে থাকলে একটা ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তারপর এখন দেখো এই যে 7 যেভাবে সেভাবে লিখবো, 3 যেভাবে সেভাবে লিখবো, প্লাসে মাইনাসে -3। 3 আর 3 গেলে এই যে দেখো এটা উপরটা লেখা হয়েছে, নিচেটা দেখো 3 যেভাবে সেভাবে লিখবো, এই যে প্লাস যেভাবে সেভাবে লিখবো, এখানে প্লাসে মাইনাসে -4 চিহ্নটি গুণ করতে হবে। তারপর এখানে দেখো এই যে 7 যেভাবে সেভাবে 3 আর 3 গেলে উপরে 0, আর এখানে দেখো 3, এই যে মাইনাস সংখ্যাটা বেশি, প্লাসের সংখ্যাটা কম। প্লাসের আছে একটা, মাইনাস আছে 4টা। মাইনাসের 4টা থেকে প্লাসের 3টা গেলে মাইনাসের 4টা থেকে প্লাসের একটা গেলে মাইনাসের হবে 3টা। তারপর এখানে দেখো কোনো সংখ্যা বা চলকের উপরে 0 থাকলে, এই যে এখানে দেখো এর উপরে 0 আছে, অথবা 7 এর উপরে 0 থাকতে পারে, 3 এর উপরে 0 থাকতে পারে। যে কোনো চলক বা সংখ্যার উপর 0 থাকলে এটার ফল হবে 1। এটার ফল হবে 1, এটার ফল হবে 1, এটার ফল হবে 1। তোমরা এটা মনে রাখবা। উপরে হবে 1 আর নিচে হবে, এই যে দেখো কোন সংখ্যার উপরে যদি ইনভার্স 3 থাকে তাহলে এটার জন্য আমরা লিখবো, এই যে এই ইনভার্সটা তোলার জন্য একটা ভাগ আকার টান দিয়ে উপরে 1 হবে, আর বৃত্তি আর পাওয়ারটা একসাথে বসে যাবে। এই যে এইভাবে হবে। তাই ইনভার্সটা আমরা তুলে দিলাম। ইনভার্সটা তুলে দিলে হবে, এই যে একটা ভাগ আকার টান দিয়ে 1, আর নিচে বৃত্তি আর পাওয়ারটা বসে যাবে। এই যে বৃত্তি আর পাওয়ার একসাথে বসে যাবে। তারপর এখন দেখো এই যে উপরে অনটা এটা লিখবো, আর এই যে নিচের অনটা এটা লিখে নিব। তারপর 3 কত হবে দেখো, এখানে 3 এর কিউব করলে কত হবে, 27 হবে। কারণ 3 বার পাওয়ার করলে হবে 27, এখানে হবে 27। তারপর আমরা এটা এখান থেকে লিখে নিব। এই যে এই অনটা যেটা আছে এটা লিখবো। লেখার পর এই যে ভাগ আকার টান আছে দেখো, মাঝে ভাগ আকার টানের জন্য একটা গুণ হবে। আর 1/27 যেটা আছে, এই গুণ দেওয়ার কারণে এই নিচেরটা যাবে উপরে, আর উপরেরটা এসে পড়বে নিচে। তাহলে এখানে আমাদের ফলটা হবে 27 হয়ে যাবে উপরে, আর 1 হয়ে যাবে নিচে। যে 27টা এই যে উপরে গেছে, আর এই যে অনটা আছে এটা নিচে, আর এই অনটা তো এই অনটা পরে। এই দেখো এই অনে কাটা, তাহলে আমাদের ফলটা হবে 27। এটাই আমাদের আনসার, 1 নং আনসার। আশা করি তোমরা এটা বুঝছো। এখন আমরা এই যে 2 নং অঙ্কটি সমাধান করব। দেখো 2 নং দাগটি আমরা আগে তুলে নেই। প্রথমে আমরা টানটা দিয়ে নিব। নিচে আছে √7, আর উপরে আছে দেখো 7 উপর স্কয়ার, আর কিউবিক রুট পরে ইনটু, তারপর আছে কিউবিক রুট 7। তারপর এখন আমরা যে কাজটা করব একটু খেয়াল করো। প্রথমে আমরা টানটা দিয়ে নিব। এখন আমরা এই 7টা নিচেরটা আগে ভেঙে নিব। 7 যেভাবে আর শুধু রুটের মান হয় হাফ, তাহলে রুটটা যেহেতু উপরে, তো 7 এর উপরে হাফটা বসবে। তারপরে যে 7 স্কয়ার যেভাবে আছে 7 স্কয়ারটা দিব, একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দেওয়ার পর
রোড শুধু রোড থাকলে মনে রাখবে এটার ফল হয় হাফ, আর যদি রোডের উপরে কিউব থাকে তাহলে এটার ফল হবে 1/3। এই যে এখানে বসবে এই রোডটা যেহেতু 7 স্কয়ার উপরে আছে তাহলে এখানে বসবে 1/3 ইন্টু, তারপর এই 7টা লিখবো, এই যে রোডের উপরে কিউব আছে তাহলে এটা হবে 1/3। এই যে এটা আমরা লিখে নিলাম। এখন দেখো নিচেরটা যে বা সেভে থাকবে, তারপর এই যে 7টা যে বা সেভে থাকবে, আর 2 এর সাথে 1/3 এর গুণ সম্পর্ক, 2 এর সাথে 1/3 এর কি সম্পর্ক গুণ, তাহলে 2টা একের সাথে গুণ হবে, 2 একে 2 আর নিচে হবে 3, ঠিক আছে 2/3। তারপরে এই যে ইনটুটা দিব, আর এটা যে আছে এবার লিখে নিব। তারপর এখন দেখো নিচেরটা যে আছে এবার লিখবো, আর এখানে দেখো যে 7 আর 7, এই যে এটাও ভিত্তি এটাও ভিত্তি মিল আছে, দুইটা ভিত্তির জন্য আমরা একটা ভিত্তি কমন নিব, দুইটা ভিত্তির জন্য আমরা একটা ভিত্তি কমন নিব। একটা ভিত্তি কমন নেওয়ার কারণে এটা বাদ যাবে, এই 7টা বাদ যাবে, ভিত্তিটা বাদ যাবে, তাহলে উপরে পাওয়ারটা আমরা লিখে নিব 2/3, আর এর গুণের জন্য যোগ হবে, যেহেতু কমন নিছে এই কারণে গুণের জন্য কি হবে যোগ হবে, আর 1/3 এই যে এটা লিখে নিব। আর নিচেরটা যে বাসি ভাই থাকবে 7 উপরে 7 উপরে পাওয়ার হাফ। এখন দেখো আমরা এটা লসাগু করে নিব, 7 যেভাবে সেভে থাকবে আর এটাকে লসাগু করে নিব। দেখো লসাগুটা কিভাবে হবে, 2/3 প্লাস 1/3। এখন দেখো যদি হর একই থাকে, হর যদি সেম থাকে তাহলে লসাগু করার সময় একটা হর লিখে আর উপর একটা যোগ করে দিলে হয় 2 + 1। হর একই থাকলে এই কাজটা করতে পারবে, এছাড়া করা যাবে না। 2 আর 1 কত 3, নিচেও 3, 3 এর 3 গেলে গা, এখানে ফল্ট হবে কত 1। তাহলে আমাদের এখানে টোটাল ফল্ট হবে 2 + 1 আর নিচে হবে 3, যে আমাদের এই ফল্ট হবে। তারপর আমরা এই দিক দিয়ে করে নেই, টানটা দিয়ে দিব, নিচে দেখো হাফটা যে আছে 7√হাফ, আর এখানে এই যে 7টা যে আছে লিখবো আর উপরে যোগ করে নিব, এই যে 3 আর নিচে 3, 3 কাটা, তাহলে আমাদের ফলটা থাকবে কত, ভাগের ক্ষেত্রে কোনো সময় 0 হয় না 1 হয়, তাহলে এই যে এখানে দেখো এখানে হচ্ছে হাফ আর এখানে হবে 7 পাওয়ার 1। এখন দেখো এই যে উপর নিচে কিন্তু ভিত্তি মিল আছে, উপর নিচ থেকে ভিত্তি মিল থাকলে যে আমরা একটা ভিত্তি কমন নিব, তাহলে এই ভিত্তিটা বাদ এটাও বাদ, তাহলে উপরে থাকবে 1। আর ভাগের ক্ষেত্রে মনে রাখবা সবসময় ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, এতক্ষণ আমরা গুণ আছেন বলা গুণের ক্ষেত্রে আমরা যোগ করছি, আর ভাগের ক্ষেত্রে কি হবে বিয়োগ হবে, এটা সূচকের নিয়ম। এই যে হাফটা লিখে নিব, এই যে দুইটা 7 এর জন্য একটা 7 পরে উপরে 1টা লিখছি যে 1, এই ভাগের জন্য বিয়োগ, আর এই যে হাফটা এই যে হাফ। তারপর এটাকে আমাদের আবার লসাগু করে নিতে হবে, 7 এটাকে লসাগু করলে দেখো একটা ভাগ আকার আছে আর একটা ভাগ আকার ছাড়া, ভাগ আকারের নিচের ফলটা হবে লসাগু, আর এটার সাথে এটা গুণ করে উপরে বসে যাবে, 2 একে 2 মাইনাস এই উপরে 1 যে বসে যাবে, 2 এর ত্যাগ গেলে গা 1 হবে, 7 এই যে হাফ। তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, রুট লিখতে পারি, হাফ থাকলে আমরা রুট লিখতে পারি, আবার রুট থাকলে হাফ লিখতে পারি। আশা করি তোমরা 2 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 3 নং অঙ্কটি সমাধান করব। চলো আগে ডাকটা তুলে নেই। 2 পাওয়ার 2 ইনভার্স 1 প্লাস 5 ইনভার্স 1, তারপরে হোল ইনভার্স 1, তারপরে দেখো এই যে শুধু 1 থাকলে, যদি 2 এর উপর ইনভার্স 1 থাকে তাহলে এটার ফলটা হবে হাফ, 2 এর উপরে ইনভার্স 2 থাকে তাহলে এটার ফলটা হবে 1/2 স্কয়ার। কিভাবে, এই যে ইনভার্সটার জন্য একটা ভাগ আকার টান দিয়ে উপরে 1 হবে আর নিচে বৃত্তি আর পাওয়ার বসবে, এই যে 1 এখানে লেখা যে কথা না লেখা একই কথা। আর 2 এর ক্ষেত্রে অবশ্যই লিখে দিতে হবে, এই যে ইনভার্সটার জন্য একটা ভাগ আকার টান হয়েছে উপরে 1 আর নিচে বৃত্তি আর পাওয়ারটা বসে যাবে। তাহলে এখানে 2 এর উপর ইনভার্স 1 মানে কি ফলটা হবে হাফ, প্লাস 5 এর উপর ইনভার্স 1 মানে কি ফলটা হবে 1/5। তারপর উপরে যে হোল পাওয়ার ইনভার্স 1টা আছে যে 1টা লিখে নিব। এখন আমরা এই দুইটা লসাগু করে নিব, যেহেতু একটার সাথে আরেকটা মিল নাই তাহলে মনে রাখবে এই দুইটা গুণ করে যে ফলটা হবে এটাই লসাগু। 5 দোকানে কত 10। এখন 2 দ্বারা এই 10 কে ভাগ করব, ভাগ করে যে ফলটা পাবো এটা উপরের সাথে লবের সাথে গুণ করব, 2 দ্বারা 10 কে ভাগ করলে পাবো 5, 5 একের সাথে গুণ, 5 একে 5 প্লাস
5 দ্বারা 10কে ভাগ করব, তাহলে হবে 2, 2 একের সাথে গুণ, 2 একে 2। তারপর এই যে হোল ইনভার্স অনটা যে আছে এবার রেখে দিব। এখন এই দুইটা যোগ করব, 5 আর 2 কত 7, আর নিচে যে 10, তাহলে হোল ইনভার্স কত 1। তারপর এখন দেখো এই ইনভার্সটা আমরা তুলতে হবে। শুধু 2 এর উপরে ইনভার্স 1 থাকলে আমরা লিখি হাফ, কিন্তু 2 স্কয়ার উপর যদি ইনভার্স থাকে তাহলে আমরা লিখব 1/2 স্কয়ার। সেম ভাবে এই সবটার উপরে ইনভার্স আছে, কি ইনভার্স আছে মানে একটা ভাগ আকার টান হবে, উপরে হবে 1 আর নিচে এই অংশটা নেমে যাবে, যে 7/10। তোমরা সবসময় মনে রাখবে ইনভার্স তোলার নিয়ম হচ্ছে এরকম ভাগ আকার থাকলে এটা পুরোটা নিচে নামবে আর ভাগ আকার টানতে উপরে এই 1টা বসবে, মানে এই 1টা না, এটা এই ইনভার্সটার জন্য একটা 1 আসবে, এটা মনে রাখবা। তারপর 1 এর সাথে এটা ভাগ সম্পর্কে, যে এতটুকু কি সম্পর্ক, ভাগ সম্পর্কে, যে এটা দ্বারা বুঝেছে ভাগ, তাহলে আমরা লিখব 1 গুণ, এটা গুণ দেওয়ার কারণে এই ভাগটাকে গুণ দেওয়ার কারণে এই 10টা উপরে চলে যাবে আর 7টা নিচে চলে আসবে। এখন দেখো একের সাথে এটা গুণ করলে আমাদের এইটাই হবে, আর এটা কাটাকাটি যায় না, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 3 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 4 নং অঙ্কটি সমাধান করব। চলো 4 নং দাগটি তুলে নেই। 2a ইনভার্স 1 প্লাস 3b ইনভার্স 1। তোমাদের এই অঙ্কটা অনেক বেশিবার পরীক্ষা হলে এসে থাকে। এই নিয়মটাকে একটু ঘুরিয়ে দিয়ে এখানে 9 দিতে পারে, 16 দিতে পারে, 25 দিতে পারে, মানে বর্গ সংখ্যা দিতে পারে। এখন দেখো এই ইনভার্স 1টা কিন্তু শুধু a এর সাথে আছে, 2 এর সাথে কিন্তু নাই, তাহলে 2টা যে বাসে বা থাকবে, আর এর উপর ইনভার্স 1 মানে কি 1/a হবে, ব্র্যাকেটটা দিয়ে দিব প্লাস এই 3 যে বাসে, যে এখানে ইনভার্সটা কিন্তু b এর উপরে, 3টা যে বাসে বা লিখবো, আর b এর উপরে যেহেতু ইনভার্স আছে তাহলে এটার ফলটা হবে 1/b, আর হোল ইনভার্স যে বাসে হোল ইনভার্স 1টা এটা রেখে দিব। এখন দেখো এই দুইটা কিন্তু এর সাথে ভাগ আর একের সাথে গুণ বোঝা, তাহলে একের সাথে আমরা গুণ করে নিব, 2 একে 2 আর নিচে এ যে বাসে প্লাস 3 একের সাথে গুণ, 3 একে 3 আর নিচে হবে b। তারপর হোল ইনভার্স যে বাসে এবার রেখে দিব। এখন আমরা লসাগু করব। দেখো এটার সাথে এটা মিল নেই, মিল না থাকলে দুটাই একসাথে বসে যাবে, তাহলে লসাগু হয়ে যাবে। এ আর বি মিল নেই মানে কি এ বি হবে। এখন দেখো এ বির সাথে প্রথম হরটা দ্বারা ভাগ করব, এই যে এ বির সাথে এ দ্বারা ভাগ করলে বি থাকবে বি 2 এর সাথে গুণ, তাহলে 2b প্লাস আবার এই বি দ্বারা এ বির সাথে ভাগ করব, এ বির সাথে যদি বি দ্বারা ভাগ করে বি এ কাটা, তাহলে থাকবে এ 3 এর সাথে গুণ, তাহলে 3a। এখন দেখো এই যে হোল ইনভার্স 1টা যে আছে 1টা বসিয়ে দিব। এখন আমাদের ইনভার্সটা ভেঙে নিতে হবে, তাহলে ইনভার্সটা সরানোর জন্য একটা ভাগ আকার টান হবে, উপর হবে 1 আর নিচে হবে এই পুরোটা নিচে নেমে পড়বে। এটাকে আমি একটু সাজিয়ে লিখবো, 3a আগে লিখবো আর 2bটা পরে লিখবো, 3a প্লাস 2b। এটা কিন্তু আবার ভেবে নিও না যে ইনভার্সের জন্য পরিবর্তন হয়ে গেছে, না, এটা আমি একটু সাজিয়ে নিছি। আর এই ইনভার্সটার জন্য এই যে ভাগ আকার টান দিয়ে উপরে 1 আর নিচেরটা এটা নেমে যাবে। আর এখানে আমরা যদি 1 না থেকে 2 থাকতো বা 3, তাহলে এখানে একটা স্কয়ার দিতাম, যেহেতু 1 এর তো মূল্য নেই, 1 এখানে লেখা যে কথা না লেখা একই কথা, এই কারণে আমরা 1টা লিখবো না, কারণ 1 লিখলে পাওয়ারে কোনো মানে কোনো পরিবর্তন হবে না, যদি পরিবর্তন হইতো তাহলে আমরা 1টা লিখতাম। এখন দেখো 1 এর সাথে এই অংশটা ভাগ বুঝেছে, তাহলে এটা ভাগ বুঝেছে, তাহলে এই ভাগ এই 1টা লিখবো প্রথমে, 1টা লিখে যে এটা যেহেতু ভাগ সম্পর্ক এখানে গুণ দিব, তাই নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে নামবে, নিচেরটা যাবে উপরে আর উপরেরটা নিচে, 3a প্লাস 2b। এখন 1 এর সাথে এটা গুণ, 1 দ্বারা এটার সাথে গুণ করলে আমাদের ফলটা এইটাই হবে, তাহলে আমাদের আনসারটা হবে ab প্লাস 3a, ab বাই 3a প্লাস 2b, এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 4 নং অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা 5 নং অঙ্কটি সমাধান করব। চলো 5 নং দাগটি তুলে নেই। 5 নং দাগটি দেখো, যে আমরা আগে দাগটি তুলে নিই, a স্কয়ার b ইনভার্স অল বাই a স্কয়ার a ইনভার্স 2 বাই b ইনটু b। এই যে আমাদের এটি হচ্ছে দাগটা। 5 নং এর মধ্যে এখানে একটা স্কয়ার হবে, এখানে হবে হোল স্কয়ার। তারপর দেখো
আমরা এই যে টান ভাগ আকার টানটা এটা দিয়ে দিব, আর স্কোয়ারটা যে আছে এবার রেখে দিব ইনটু, এখন দেখো বি এর উপর ইনভার্স আছে তাহলে এটা ফলটা হবে 1/b। তারপরে এর উপরে দেখো স্কোয়ার আছে তাহলে এটা হবে 1/a স্কোয়ার হবে। শুধু যদি ইনভার্স 1 থাকে তাহলে 1/b হয়, কিন্তু যদি 1 না থেকে স্কোয়ার হয় কিউব হয় তাহলে স্কোয়ার বা কিউবটা বসাতে হয় ইনটু বি। তারপর হোল পাওয়ার হোল স্কোয়ারটা যেটা আছে এটা রেখে দিব। এখন দেখো আমরা এই এ স্কোয়ারটা 1 এর সাথে গুণ বোঝাবে আর বি এর সাথে ভাগ বোঝাবে, তাহলে এ স্কোয়ার 1 এর সাথে গুণ করলে হবে এ স্কোয়ার আর নিচে হবে বি। সেম ভাবে বিটা 1 এর সাথে গুণ হলে হবে বি আর নিচে হবে এ স্কোয়ার, তাহলে এই যে হোল স্কোয়ার। এখন দেখো এটার সাথে এটা যে এখানে দেখো ভাগ আছে তাহলে এটা লিখে এটাকে গুণ দিলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে যাবে, তাহলে আমরা এই স্কোয়ারের কাজটা পরে করে নিব। স্কোয়ার বাই বি এটা যে আছে এবার ঠিক থাকবে, আর ভাগটার জন্য যে গুণ দিব, যে ভাগটার জন্য গুণ দিব তার নিচেরটা উপরে আর উপরেরটা নিচে, নিচেরটা যাবে যে উপরে আর উপরেরটা যাবে নিচে। তাহলে দেখো এখন আমরা আর হোল স্কোয়ারটা যেটা আছে এটা রেখে দিব। এখন দেখো এ স্কোয়ার কয়টা, যদি গুণ থাকে তাহলে পাওয়ারটি কি হয়, যোগ হয়। এ স্কোয়ার দুইটা, দুইটা কয়টা, চারটা, এই যে স্কোয়ার চারটা, আর বি কয়টা, দুইটা, এই যে বি স্কোয়ার। তারপর হোল স্কোয়ারটা যে আছে এবার লিখবো। গুণ থাকলে মনে রাখবা, গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়, আর এই যে এখানে পাওয়ার আছে, পাওয়ার উপর হোল পাওয়ার আছে, তাহলে পাওয়ার আর হোল পাওয়ারে গুণ হয়। আমরা এখান থেকে করে নেই। এই 4 এর সাথে 2 এর গুণ করলে 4 দোকানে কত হবে, 8 হবে, আবার 2 দোকানে কত হবে, 4 হবে। এই যে এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 5 নং অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 6 নং দাগটি সমাধান করব। চলো দাগটি তুলে নেই। 6 নং দাগটি বলছে দেখো, রুট x ইনভার্স 1 ইনটু y ইনটু দেওয়ার পর আবার রুট y ইনভার্স 1 ইনটু z ইনটু দেওয়ার পর আবার z ইনভার্স 1 ইনটু x। তারপর আমরা দেখো যে কাজটা করব, রুটটা ঠিক থাকবে, ইনভার্সটা এই যে x এর উপর ইনভার্স 1 আছে তাহলে এটা ফলটা হবে 1/x আর ইনটু এই যে y ইনটু সেম ভাবে y এর উপর ইনভার্স 1 আছে 1/y ইনটু z ইনটু দেওয়ার পর এই যে z এর উপর আছে 1/z ইনটু x। তারপর দেখো yটা 1 এর সাথে গুণ হবে, y কে y আর নিচে যে x ইনটু z 1 এর সাথে গুণ হবে, z কে z আর নিচে হচ্ছে y ইনটু তারপর x টা 1 এর সাথে গুণ হবে, x কে x আর নিচে হবে z। দেখো প্রত্যেকটা গুণ সম্পর্ক, তাহলে আমরা সবটির সাথে একটা রুট কমন নিতে পারি। কমন নিলে এই বাকি এই পাওয়ারগুলো যোগ, এই মানগুলো যোগ হয়ে যাবে। তিনটা রুটের জন্য একটা রুট কমন নিছে, তাহলে এই মানগুলো যোগ হবে y বাই x। আমরা যোগ করব না যেহেতু আমরা গুণে করে নিব, গুণ তারপরে z বাই y গুণ তারপরে x বাই z। এখন দেখো যে গুণ আকার থাকলে উপর নিচে কাটাকাটি যায়, এই যে দেখো এটা গুণ আকার এটা গুণ আকার, তো এই যে যেটা কাটা যায় y এ কাটা যায়, x এ কাটা যায়, তো ভাগের ক্ষেত্রে ফলটা মনে রাখবো 1 হয়, তো 1 কে রুট করলে 1ই হবে। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 6 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 7 নং অঙ্কটি সমাধান করব। চলো ডাকটি তুলে নেই। 7 নং হচ্ছে প্রথমে একটা ভাগ আকার টান দিব, তারপরে 2 এর উপরে পাওয়ার হচ্ছে n+4 মাইনাস 4 ইন্টু 2 এর উপরে দেখো আবার পাওয়ার হচ্ছে n+1, নিচে হবে 2 এর উপরে পাওয়ার n+2 ভাগ 2। এই যে আমরা ডাকটা তুলে নিলাম। এখন আমরা এটা অঙ্কটা সমাধান করব। ভাগ আকার টানটা দিব। এখন দেখো এই যে এখানে আমরা আগে নিচের কাজটা করে নিই। 2 এর উপরে n+2 আছে, তো এখানে ভিত্তি একটা আর পাওয়ার কয়টা, এই যে একটা দুইটা, তাহলে এই যে একবার 2 এর সাথে আমরা যদি আলাদা আলাদা করি, 2 এর সাথে একবার n বসবে আর ইনটু আবার 2 এর সাথে 2 বসবে, তাহলে আমরা এটাকে আলাদা করতে পারি। 2 এর সাথে একবার
পাওয়ার n বসবে ইন্টু আবার 2 এর সাথে পাওয়ার 2 বসবে, যেহেতু বৃত্তি একটা পাওয়ার দুইটা, একটা বৃত্তির উপরে দুইটা অংশ, তাহলে আমরা এই বৃত্তিটার সাথে দুইটা বৃত্তি, একটা বৃত্তির সাথে দুইটা অংশ আলাদা আলাদা লিখতে পারবো, ভাগ 2। সেম ভাবে এইটার ক্ষেত্রে এইভাবে করতে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4, পরে বিয়োগটা দিব, এটা এই যে 4 যে বাসে লিখবো ইন্টু এই যে এখানে এই কাজটা করতে 2 এর উপর পাওয়ার n ইন্টু 2 এর উপর পাওয়ার n, এই যে আমরা আলাদা আলাদা করে নিলাম। এখন আমরা কমন নিব, কমন এই যে এইখানে উপরে দেখো এইখানে 2 পাওয়ার n, এই যে এখানে 2 পাওয়ার n, এটা কমন নিতে পারি। কমন নিলে এটাকে পাওয়ার 4 করলে হবে 16, পরে যে বিয়োগ আছে যে বিয়োগ দিব, তারপরে এই যে 2 পাওয়ার n তো এখান থেকে নিছি, এখান থেকে নিছি, তাহলে এখান থেকে চলে যাবে, এখান থেকে চলে যাবে, তাহলে এখানে থাকতেছে আমার এই যে 4, আর এটার সাথে দেখো এটা গুণ হবে, 2 কে পাওয়ার 1 করলে 2 হবে, 2 এর সাথে 4 এর গুণ হলে 8 হবে, এই যে 8। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে 2 পাওয়ার n টা যে আছে এবারে রেখে দিব, আর এখান থেকে আমাদের এখানে বৃত্তি 2 আছে পাওয়ার 4, আর এখানে দেখো 2 কিন্তু এখানে পাওয়ারটা নাই, তাহলে পাওয়ার না থাকলে এখানে মনে মনে কি আছে 1 আছে, তাহলে এখান থেকে আমরা 2টা কমন নিয়ে নিব। 2 কমন নিলে এখানে উপরে থাকবে 2, আর ভাগের জন্য বিয়োগ হবে, আর এই পাওয়ারটা হবে 1। 2 কমন নেওয়ার কারণে এই বৃত্তিটা বাদ হবে, এই বৃত্তিটা বাদ হবে, এটার উপর পাওয়ার 1 আছে, আর এই যে এখানে পাওয়ারটা 2, এই যে পাওয়ার 2 ভাগের জন্য বিয়োগ, আর এখানে মনে মনে পাওয়ার 1 আছে, যে 1টা লিখে নিলাম। এখন দেখো এইটা আর এটা কাটা যাবে, 16 থেকে 8 চলে গেলে 8 হবে, 16 থেকে 8 চলে গেলে 8 হবে, আর 2 থেকে পাওয়ার 1 গেলে 2 হবে, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 1 কে অন করলে এটা 2 হবে, 8 কে 2 দ্বারা ভাগ করলে হবে 4। এটা আমাদের 7 নং আনসার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা 8 নং অঙ্কটি সমাধান করব। তোমাদের জন্য এই অঙ্কটা 7, 8 আর 4, এই তিনটা অঙ্ক তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। 8 নম্বর অঙ্কটা তো বলার অপেক্ষা রাখে না, এতটাই ইম্পর্টেন্ট, এটা বিভিন্নভাবে ঘুরাই দিতে পারে। তাহলে চলো 8 নং অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা দাগটা তুলে নিব। 8 নং দেখো, প্রথমে হচ্ছে 3 এর উপরে পাওয়ার m প্লাস 1, আর নিচে হবে 3 এর উপরে পাওয়ার m, আর হোল পাওয়ার হচ্ছে m মাইনাস 1। তারপর এখানে একটা ভাগ আকার টান দিতে হবে, এই যে ভাগ দিতে হবে, ভাগ আকারের পর একটা টান দিতে হবে 9 m প্লাস 1, আর নিচে হবে 3 m মাইনাস 1 ইন্টু হোল পাওয়ার হচ্ছে m প্লাস 1। তারপর আমরা এখন দেখো যে কাজটা করতে হবে, ভাগ আকার টানটা দিলাম, এই যে ভাগ আকার টানটা উপরটা যে বাসে লিখবো 3 পাওয়ার m প্লাস 1, আর নিচে দেখো 3 এর উপরে পাওয়ার m আছে, m এর সাথে এই m এর সাথে একবার এই m এর গুণ হবে, এই m এর সাথে আরেকবার 1 এর গুণ হবে, আর 3টা যে বাসে থাকবে, যে m এর সাথে m এর গুণ করলে হবে m স্কয়ার, পরে এখানে যে চিহ্নটা এই চিহ্নটা দিব, আর m এর সাথে 1 এর গুণ করলে m হবে, m এর সাথে 1 এর গুণ করলে m হবে। তাহলে আমাদের এটা কাজ শেষ। এখন আমরা এটা লিখব। এখন দেখো এই 9 কে ভাঙা যা, 9 কে ভাঙলে আমরা 3 পাই দুইটা, একটা 3 এর উপর স্কয়ার দিলেই কি হবে 9 হবে, আর এটা উপরে যে মানটা আছে এটা লিখে নিব। তাহলে এটা হবে 3 স্কয়ার, আর উপর আছে m প্লাস 1। সেম ভাবে এখানে যেটা আছে এটা বসবে 3, আর এটা a মাইনাস b ইনটু a প্লাস b, এই সূত্রটা হবে a মাইনাস b ইনটু a প্লাস b। এটার জন্য আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। দেখো কিভাবে সেম থাকবে, এখানে a থাকবে, এখানে a থাকবে, এখানে b থাকবে, এখানে b থাকবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, আর মাঝে ইনটু থাকবে, এই যে মাঝে এই যে এখানে কিন্তু ইনটু, এটা কিন্তু ব্র্যাকেট দিলেই ইনটু হয়ে যাবে, কারণ পাওয়ার আর হোল পাওয়ার কি হয় গুণ হয়, ঠিক আছে। এখন দেখো এই m এ গুণ করলে হবে m স্কয়ার, আর এই মাইনাস এ প্লাসে গুণ করলে প্লাস 1 এর মাইনাস, 1 এ গুণ করলে 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে এখানে স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, স্কয়ার দিতে হবে না। তারপর দেখো আমরা আরেকটা লাইন বাড়ায়া তারপরে এই কাজটা করে নিব। এই যে 3 m প্লাস 1, আর নিচে হবে 3 পাওয়ার m স্কয়ার মাইনাস m, ভাগটা যে বাসে লিখে নিব। তারপর এখানে যে কাজটা এটা আমরা করে নিব। দেখো
যে 3 যে আছে 3 এই 2 এর সাথে একবার n এর গুণ হবে, 2 এর সাথে একবার 1 এর গুণ হবে, 2 এর সাথে m এর গুণ হলে হবে 2m প্লাস এই যে প্লাসটা, এই প্লাসটা আবার 2 এর সাথে 1 এর গুণ করলে হবে 2। আর এটা যে আছে এবার রেখে দিব 3m স্কয়ার মাইনাস 1। এখন দেখো আমরা উপর নিচ থেকে কমন নিব, যে উপরে 3 বৃত্তি 3 নিচে বৃত্তি 3, দুইটা বৃত্তির জন্য একটা বৃত্তি কমন নিতে পারি। কমন নিলে এই বৃত্তিটা বাদ এটাও বাদ, তাহলে উপরে থাকবে m প্লাস 1। আর এই যে এখানে দেখো এই টানটা হচ্ছে ভাগ আকার, এই ভাগ আকার টানের জন্য নিচের মানগুলো লিখতে গেলে চিহ্নগুলো পরিবর্তন হবে। ভাগ আকার টানের জন্য এখানে নিচের গুলা লিখতে গেলে চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে মনে মনে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার, আর এখানে মাইনাস আছে, এখানে হয়ে যাবে প্লাস এম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপর এই ভাগটা দিব, তারপর এই বৃত্তি আর এই বৃত্তি অবিকল মিল আছে, একটা বৃত্তি কমন নিব। একটা বৃত্তি কমন নিলে উপরে যেটা আছে এই যে উপরেটা আগে লিখে নিব m 2m প্লাস 2। এই ভাগ আকারে যে দেখো এখানে এই ভাগ আকার টানটার জন্য নিচের মানগুলো লিখতে গেলে চিহ্নগুলো পরিবর্তন হবে। এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস এম স্কোয়ার, আর এখানে মাইনাস 1 আছে, এখানে হবে প্লাস 1। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন দেখো একটু দেখি যোগ বিয়োগ করা যায় কিনা। 3 যে বাস এবার লিখবো, আর এম এই যে একটা এম, এই যে একটা এম, এটার আগে প্লাস এটার আগে মনে মনে প্লাস, তাহলে প্লাসের দুইটা এম আর এম যোগ করলে 2m হবে। তারপরে মাইনাস এম স্কোয়ার প্লাস 1টা আমরা লিখে নিলাম পরে, এনের কাজ শেষ। পরে এই ভাগটা দিব, 3টা যে বাসে লিখবো। এখন এখানে দেখি আমরা কি করা যায়। এখানে দেখো আমরা দিয়ে যোগ করা যায় কিনা, যে 2m যে বাসে এবার থাকবে, আর এই যে প্লাসের দুইটা আর প্লাসের একটা, প্লাসের তিনটা, আর মাইনাস এম স্কোয়ারটা যে বাসে এবার লিখে নিলাম, প্লাসের দুইটা আর প্লাসের একটা, প্লাসের তিনটা। এই যে আমরা এটা লিখে নিলাম। এখন দেখো এখানে দেখো এই যে বৃত্তি 3, এখানে দেখো বৃত্তি 3 আর এই যে ভাগ আকার আছে, তাহলে আমরা একটা বৃত্তি কমন নিব। একটা বৃত্তি কমন নিলে এখান থেকে এই বৃত্তিটা বাদ যাবে, এখান থেকে এই বৃত্তিটা বাদ যাবে, আর এখানে যে পাওয়ারটি আছে এটা হবিকল বসবে 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1। আর এই ভাগের কারণে এখানে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। এই ভাগটা আমরা কমন নিছি, কমন নেওয়ার কারণে এইখানে প্রত্যেকটা চিহ্নই কি হবে, পরিবর্তন হবে। এখানে মনে মনে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস 2m, এখানে মাইনাস আছে, এখানে হয়ে যাবে প্লাস এম স্কোয়ার, এখানে প্লাস আছে, এখানে মাইনাস 3। তোমরা মনে রাখবে কমন নিলে ভাগের ক্ষেত্রে পরের যে রাশিটা থাকবে এটাতে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হবে। এখন আমরা কাটাকাটি করব। এই যে দেখো মাইনাসের 2m আর প্লাসের 2m কাটা, মাইনাসের এম স্কোয়ার, এই যে প্লাসের এম স্কোয়ার কাটা, আর মাইনাসের 3টা থেকে প্লাসের একটা গেলে মাইনাসের থাকবে 2টা। এখানে আমার ফলটা হবে 3 এর উপরে মাইনাস 2 ইনভার্স 2। আশা করি এটা বুঝতে পেরেছ। এখন আমরা এই দিকটা করে নিব। 3 এর উপরে ইনভার্স আছে, ইনভার্স 3 এর উপরে ইনভার্স 2 আছে, ইনভার্সটা তোলার জন্য একটা ভাগ আকার টান হবে, উপরে হবে 1 আর নিচে হবে 3 এর উপরে স্কয়ারটা বসিয়ে দিবে। দেখো তারপরে 1 যে আছে 1 থাকবে, আর 3 কত 2 বা 3 3 কত 9। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে, এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।